স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। কুমকুম মন খারাপ করে তার শাশুড়ি মাকে বলে, এতদিন পর্যন্ত আমরা সমস্ত ঝড় একসাথে সামলেছি, এবারে কি হবে? কুমকুমের শাশুড়ি বলে, আমরা কত লড়াই একসাথে লড়েছি, তোর মনে নেই? এবার ঈশান তোকে সামলে রাখবে। আর ঈশানকে বলে, মেয়েটাকে একটু দেখে রেখো। তখন ঈশান বলে, আপনারা আমাকে একদম ট্রাস্ট করতে পারছেন না? না পারাটাই স্বাভাবিক, তবে আমি যখন কথা দিয়েছি আমি কুমকুমকে প্রোটেক্ট করে রাখবো, আমার কথার খেলাপ হবে না। এরপর কুমকুম তার মা ও শাশুড়ির শাড়ির আঁচলে কনকাঞ্জলি দিয়ে বেরিয়ে পড়ে। ওদিকে সপ্তর্ষি অঙ্কিতাকে বলে, ঈশানের বিয়ে যে করেই হোক আটকাও, মাকে বোঝাও। অঙ্কিতা বলে, আমাকে কেন বলছো? ঈশান যখন ওই বিধবা মেয়েটাকে চামড়াহাটিতে ফিশ ফ্রাই দিতে গিয়েছিল, ওই মেয়েটা যখন তখন এ বাড়িতে চলে আসছিল, এর জন্যই তো মা এটা করছে। সেই মুহূর্তে ঈশানের মা কৃতিকাকে ফোন করে তাদের বাড়ির যে লোকেশনটা অঙ্কিতা পাঠিয়েছে সেই কথা বলে ফোনটা রেখে দেয়। তখনই সপ্তর্ষি ঈশানের বিয়ে আটকানোর কথা বললে ঈশানের মা বলে, তোমাদের আম্মার জন্য আমি ঈশানের ক্যারিয়ার বরবাদ হতে দেব না, যথেষ্ট ট্যালেন্টেড ছেলেও, ওর বিয়ে শার্লির সাথেই হবে, এই বলে সপ্তর্ষিকে বুঝিয়ে দেয়। এদিকে ঈশান রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে সবার জন্য খাবার নেয় আর কুমকুমকে এসে খাবারটা খেতে বললে কুমকুম বলে, আমার গলা দিয়ে কিছু নামবে না। ঈশান বলে, খেয়ে নাও, বাড়ি গিয়ে খাবার পাওয়া একটু মুশকিল হয়ে যাবে। পাশ থেকে ঈশানের আম্মা বলে, এখন খেয়ে নে। সেই কথা শুনে কুমকুম খাবারটা খায়। খাওয়ার সময় মুখে কুমকুমের খাবার লেগে থাকলে ঈশান হাত দিয়ে সরাতে গেলে কুমকুম হাতটা আগেই বাড়িয়ে দিয়ে খাবারটা সরিয়ে নেয়। ওদিকে সিনহা বাড়িতে কৃতিকা ও শার্লি আসে। ঠিক তখনই ঈশানের মা শার্লি ও ঈশানের বিয়ের কথা তোলে আর বলতে থাকে, ঈশানের বিয়ে তো আর যাত্রার সাথে দেয়া যায় না, আমার মন বলছে এ বাড়িতে ঈশানের বউ আসার সময় হয়ে গেছে। এদিকে কুমকুম নিজের মুখটা আয়নায় দেখে আপন মনে বলতে থাকে, আমাকে কখনো সাহেববাবুর পাশে মানায়? আমি যখন ও বাড়িতে যাব কোন ঝড় উঠতে চলেছে, তুমি আমায় আলো দেখাও মা। সেই মুহূর্তে ঈশান কুমকুমের পাশে এসে দাঁড়ালে কুমকুম আপন মনে বলে, এই তোমার পথ দেখানো মা।